জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামাত, যেখানে বিএনপির দাবি হচ্ছে, বিএনপি সহ অনেকগুলো দলের দাবি যে একই সঙ্গে করতে হবে, কারণ খরচের ব্যাপার আছে। সুতরাং আলাদাভাবে করা যাবে না, একই সঙ্গে করতে হবে। সেখানে জামাতের দাবি কিন্তু স্বতন্ত্র, আলাদাভাবে গণভোট চাইছে তারা। এবং নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করছে। বৈঠক করে একটা কথা আবার দেখলাম যে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে নির্বাচনে পিআর এবং প্রচলিত দুই পদ্ধতি বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি। তো এটা ভালো যে তারা বুঝতে পারছে যে আসলে পিআর হয়তো শেষ পর্যন্ত টিকবে না, সুতরাং প্রচলিত পদ্ধতিতেই তাদেরকে যাইতে হবে। তো সেই ঝুঁকিটা নিচ্ছে, এটা ভালো। মানে পিআর এর জায়গা থেকে যদি তারা সরে আসে ভালো। তবে আলাদাভাবে গণভোট করলে কি লাভ হবে, কি ক্ষতি হবে, এগুলি একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এটা নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দিতে পারবে না, এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। সরকারকে বলতে হবে যে তারা গণভোট করতে চায়, ফলে সেই তারিখটা আসলে তখন নির্বাচন কমিশন গণভোটের তারিখ দেবে। এটা নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারবে না।